আলহামদুলিল্লাহ। ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার দারুল কুরআন মাদ্রাসা উত্তর মির্জাপুরের তৃতীয় বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের একদিন ব্যাপী আয়োজনের ইয়া হাবিবাল্লাহ মুহাম্মদ ইবনে আবদিল্লাহ মুহাম্মদ নবীনা ওয়াশিক বুলবুল मशूक़ मुहम्मद निशीद जहाँ में मिसाल मुहम्मद अल्लाहुम्मा सल्ली अला وعلى آل سيدنا কথাটা খুব মনোযোগের সাথে শোনেন। এই সূরাটি মূলত জান্নাত এবং জাহান্নাম আল্লাহর একত্ববাদ মানুষকে আল্লাহর পক্ষ থেকে ভীতি প্রদর্শন, যারা জুলুম করবে তাদের পরিণতি, এইগুলো বিষয় নিয়ে সূরাটি নাজিল হয়েছে। মাক্কি সূরা মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে আছেন, দুর্দশাগ্রস্ত, জটিল, কঠিন। বাপ ঈমান এনেছে, সন্তান ঈমান আনে নাই। স্ত্রী ঈমান এনেছে, স্বামী ঈমান আনে নাই। মা ঈমান এনেছে, বাবা ঈমান আনে নাই। ঠিক তেমনি এক চরম কঠিন জটিল যুগে এই সূরাটি নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের যে একটা জায়গা রয়েছে, তাদের একটা গন্তব্য রয়েছে, সে গন্তব্যে সে একা যাবে না, যেতে হবে সকলকে নিয়ে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আযাব থেকে নিজে বাঁচো, স্ত্রী সন্তানকেও বাঁচাও। সুবহানাল্লাহ বলেন। কে বলছেন বাঁচতে? ভাই উত্তর দিতে হবে। কে বলছেন বাঁচতে? কে বলছেন বাঁচাতে? কাকে বাঁচতে হবে? বাঁচাতে হবে কাকে? বলতে হবে নিজের স্ত্রী আর সন্তান। ছোট্ট একটু জীবন মানুষের। গতকালকে কক্সবাজার একটা মাহফিলে ছিলাম। মঞ্চে যতজন আলেম ছিল সকলের ওস্তাদ কালকে মারা গিয়েছে। যে বাড়িতে ছিলাম তার ভাগ্নি পরশু মারা গিয়েছে। আমি এখানে এসে আপনাদের একটু রেস্ট নিচ্ছি, এই সময় মেসেজ আসলো আমাদের শিক্ষক, একজন শিক্ষকের দাদি আজকে সন্ধ্যার পরে মারা গিয়েছে। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবনটা হলো ধোঁকা। দুনিয়ার জীবন কি? স্বপ্ন দেখায়,
স্বপ্ন দেখায় বড় হও, বড় হবা, সন্তান হবে, সম্পদ হবে, সব হবে, কিন্তু বাড়ির সামনে যে গোরস্থান বসে আছে, মসজিদের ভিতরে যে খাটিয়া বসে আছে, সে খাটিয়ার টাকাটা আমরা দিয়েছি, মসজিদটা আমরা বানিয়েছি, আমাদের জমিতেই মসজিদ, আমাদের টাকায় খাটিয়া, আমাদের টাকায় গোরস্থান, আমাকে নিয়ে যাওয়ার জন্য সে ওয়েট করছে, অপেক্ষা করছে। আচ্ছা, মাহফিলে এত আওয়াজ কেন হচ্ছে? হিফস মাদ্রাসা, কওমি মাদ্রাসা তো আওয়াজ হয় না, আলিয়া মাদ্রাসা একটু আওয়াজ হয়। আওয়াজ তো করা যাবে না। বৃষ্টি হয়, গরমটা একটু কম। মনোযোগ দিয়ে শুনবেন। স্লোগান হবে না, স্লোগানের আলোচনাও হবে না। আমি এসেছি, খুবই ভালো লাগছে। আমি তো জানতাম না যে এখানে 3 জন ছাত্র মাথায় পাগড়ি পেয়েছে। আলহামদুলিল্লাহ, 1200-র উপরে পাগড়ি আমার হাত থেকে দিয়েছি। হাফেজদের ভালোবাসা এবং দোয়া। যেই দিন আল্লাহ সুযোগ দিবেন, আব্দুল্লাহ তেলাওয়াত করতে থাকো, সিঁড়ি অতিক্রম করতে থাকো। আপনি কয় তলায় থাকবেন, আমি কয় তলায় থাকবো, আর হাফেজরা কয় তলায় থাকবে? আল্লাহ রাসূল নিজে হাফেজ ছিলেন, সুবহানাল্লাহ। 4 খলিফা হাফেজ ছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাফেজা ছিলেন। গতকালকে দেখলাম 10 বছরের মেয়ে কোরআনের হাফেজা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, ভালো লাগে এগুলো দেখলে। কিন্তু আমরা কি পেলাম? আমরা যে এই দিন ওই গোরস্থানে পড়ে যাব, আমাদের জন্য দোয়া করার জন্য কাকে রেখে গেলাম? কে আমার জন্য বলবে রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা? কে আমার জন্য বলবে রব্বি আউজিনি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া? আল্লাহ, তোমার শুকরিয়া যেন আদায় করতে পারি, বাপ মায়েরও যেন শুকরিয়া আদায় করতে পারি। সুবহানাল্লাহ। তোমার শুকরিয়া আর বাপ মায়ের শুকরিয়া যেন আদায় করতে পারি। রব্বি গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া। মালিক আমারে মাফ করে দাও, আমার আব্বা আম্মাকেও মাফ করে দাও। জোরে বলেন আমিন। এই দোয়াটা কে করবে? আমরা কারে রেখে যাচ্ছি? 4টা 5টা 6টা সন্তান হলো, মসজিদ চিনাতে পারি নাই, মাদ্রাসা চিনাতে পারি নাই, ইসলাম চিনাতে পারি নাই, পরকাল চিনাতে পারি নাই। সুদের অঙ্ক কষে কষে সুদ চিনে গেছে। ছেলে মেয়ে একত্রে পড়ার সাথে সাথে রিলেশন চিনে গেছে। এখন আর পাত্র পাত্রী দেখার জন্য বাপ মায়ের দরকার হয় না। নিজেরা পছন্দ করে। ইউরোপের হারাম সম্পর্ক দেশে চলে এসেছে। হারাম দিয়ে ঘরগুলো এখন উদ্বোধন হচ্ছে। কলেজ ইউনিভার্সিটি গুলো লাইসেন্স প্রাপ্ত। সন্তান বড় হয়ে যায়, বাপ মা বাড়িতে পড়ে থাকে। ছেলে মেয়ে কার সাথে হাঁটে, কোন জায়গায় থাকে, কোন জায়গায় ঘুমায়, কার সাথে ঘুমায়, খবর নাই। আমার ভাই, আমার বন্ধু, এই জন্য নবীজি ট্রেনিং দিয়ে গেছেন। বউর জন্য ট্রেনিং দিয়েছেন, সন্তানের জন্য ট্রেনিং দিয়েছেন, নিজের জন্য ট্রেনিং দিয়েছেন। আগে নিজের যত্ন নিজে নাও, নিজের কবর ভাবনা নিজে ভাবো। ফুরাদা বন্ধু, তুমি কিন্তু একা যাবা কবরে। কামা খলাকনাকুম
আউওয়ালা মাররাহ, যেমন তোমাকে দুনিয়া আল্লাহ একা নিয়ে এসেছেন তেমনি একা যাবা। প্রস্তুতি কতটুকু নিয়েছো? মালিক কি তোমার আমলে কি খুশি? ইরজিই ইলা রাব্বিক রাদিয়াতাম মারদিয়া, রবের দিকে আসো, এমন ভাবে আসো তোমার মালিকও খুশি, তুমিও খুশি। সুবহানাল্লাহ। তুমি তো বন্ধু মালিকের দিকেই যাচ্ছ। সুম্মা মাতাহু ফাকবারা, তোমারও মরণ হবে, তুমিও কবরে যাবা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর জন্য, আমরা আল্লাহর কাছেই ফেরত যাব। আল্লাহর কাছে যারা ফেরত যাবা, কি নিয়ে যাচ্ছ? কি নিয়ে যাচ্ছ বন্ধু? আল্লাহর কাছে ফেরত যাচ্ছ। সুম্মা ইউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, দুনিয়ায় কি কি করেছে সংবাদ তোমাকে যেই দিন জানিয়ে দেওয়া হবে, সেই দিন তুমি কি জবাব দিবে? কি জবাব দিবে? সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম, আল্লাহ সব নিয়ামত সম্পর্কে যেদিন জিজ্ঞেস করবে, কি জবাব দিবে? ইয়াওমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, এই সন্তান সন্ততি কোনো কাজে আসবে না নিজকে যদি ঠিক না করো। নিজের অন্তর যদি ঠিক না করো, অন্তর যদি পরিশুদ্ধ না হয়, অন্তরটা যদি ভেজাল মুক্ত না হয়, এই অন্তর যদি আল্লাহর ভয়ে না কাঁদে, কবরের প্রস্তুতির জন্য যদি রেডি না হয়, কেমনে যাবা? অন্ধকার কবরে কি নিয়ে যাবা? মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। আল্লাহর সাথে যারা দেখা করার জন্য যাচ্ছেন, মনে করেন যে আল্লাহর সাথে আপনার সাক্ষাৎ হবে, সেজন্য আমলের দুয়ারটা খুলে দেয়, ভালো আমল করে যেন জিন্দেগিটা কাটিয়ে দেয়। মান আমিলা সলিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন, মান আমিলা সলিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমল যদি ভালো হয়, আমল যদি কি হয়, ঈমান যদি ঠিক থাকে, কয়টা কথা? এক নম্বর আমল, নেক আমল। দুই নম্বর ঈমান। মিন যাকারিন আও উনসা, নারী হও কিংবা পুরুষ হও, পুরুষ হও কিংবা নারী হও। মিন যাকারিন আও উনসা, ঈমান যদি ঠিক থাকে, ওয়া মুমিনুন ফালানুহিয়ান্নাহু
হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ তার পুরো জিন্দেগিটা পবিত্র বানাইয়া দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গরিব মানুষ কিন্তু সৎ, আলো ছড়াবে, ন্যায় কল্যাণ, ভালো, মারামারি, হানাহানি, রক্তারক্তি, গিবাত, ফাসাদ, গন্ডগোল, আড্ডা, তাস খেলা, জুয়া খেলা, এই কিলাকিলি, এর ভিতরে সে নাই। মসজিদের কর্নারে আছে, কোরআন শরীফ নিয়ে আছে, তাসবিহ নিয়ে আছে, চোখ বন্ধ করে আল্লাহর কথা স্মরণ করতেছে। আল্লাহকে ওই লোকটার জীবন আমি আল্লাহ পবিত্র বানাই দেব। সুবহানাল্লাহ। যার আমল পবিত্র হয়ে যাবে, ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, আমি আল্লাহ পবিত্র বানায় ক্ষান্ত হব না। মরার পরের যে জিন্দেগি আসবে, পুরা পবিত্র জিন্দেগিতে যত আমল করেছে আমি আল্লাহ তার রেজাল্ট দিয়ে দেব। কথা বলে না? উত্তম রেজাল্ট কি? পাশ মানে কি? জান্নাত। আল্লাহর কাছে পাশ মানে কি? আর ফেল মানে কি? জাহান্নাম। বন্ধু আমার, সেই মালিকের সাথে দেখা করতে যাচ্ছি, নিশ্চিত। কি নিয়ে যাচ্ছি? সন্তান যে আল্লাহ একটা দিয়েছিল, কিভাবে বড় করেছি, জন্ম দেওয়ার পরে নাম রাখছি সুন্দর, ঠিক আছে, এরপরে খবর কি? ওয়ায়ুআল্লিমাহুল কিতাবা ইযা আকালা, আল্লাহ রাসূল বলছে বুদ্ধি যখন হয়েছে তখন কোরআনের শিক্ষা দিবা। সুবহানাল্লাহ। কোন আপনি দিয়া রাখছেন স্কুলে, স্কুলে তো কোরআনের সিলেবাস আছে, এখন উত্তর দেয় না। সিনেমা হলে মনে হয় মসজিদ আছে। হ্যাঁ, রাসূল বলছেন সন্তান একটু বুঝ হলে কি শিক্ষা দিতে দিছেন? কিন্ডারগার্টেনে দিছেন, প্রাইমারি স্কুলে, ওখানে দিয়েছেন। খারাপ সেটা বলছি না, কিন্তু কোরআনের শিক্ষাটা কবে দিবেন? ওটা তো দেওয়া লাগবে, আপনি মুসলমান হিসেবে দিবেন না? ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার। হে আমার কলিজার টুকরা সন্তান, নামাজ কায়েম করো। আল্লাহ তাআলা বলেন ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। নিজেও নামাজ পড়ো, বউরেও পড়াও, বাচ্চারেও পড়াও। ওয়াইযা বালাগা 10 সিনিন ফাদরিবুহু আলাইহা। 10 বছর বয়সে যদি সন্তান নামাজ না পড়ে, মাইর দাও, মাইর দাও, মাইর দাও। বলেন 10 বছর বয়স মাদ্রাসায় পড়লো, 10 বছর বয়স স্কুলে পড়লো, কোনটা নামাজি হবে? ঘুমায় যায় না কি লোক? ঘুমার কথা বোঝা যায় না? গন্ধ আসতেছে কিসের ভাই? দশ বছর বয়স চলছে, আপনার দুটো ছেলে, একটা মাদ্রাসায় পড়ে, একটা স্কুলে পড়ে, নামাজি হবে কোনজন? 12, 14, 15 বছর, একটা রিজেন হিফজখানায়, আর একজনের রিজেন ABCD-তে, কোনটা হাফেজ হবে? কোনটা আলেম হবে? আলেম, হাফেজ, কারি, আখিরাতের পুঁজি। সুবহানাল্লাহ। ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, এদের কি আখিরাত নাই? আছে। কিন্তু ডাক্তার যেভাবে পাইলেই রোগীর পেট কাটে আর ঔষধ কোম্পানি থেকে ফাও খায়,
আসেনি? ঘুমায় যায় নাকি লোকজন? ভাই রাত্রে শিয়ালও মাঝে মাঝে হুয়াক্কা হু করে, আপনার যে অবস্থা একেবারে বেহাল। ডাক্তার কি কোম্পানি থেকে কমিশন খায়? ডায়াগনস্টিক সেন্টার থেকে কি ভাগ পায়? এটা তো সুন্নত। 1 নম্বর কোম্পানির ঔষধ বাদ দিয়া 6 নম্বর কোম্পানির ঔষধ দিতেছে। দাড়ি টুপি থাকলেই কি জান্নাতি? ওই মহিলার পেট কাটছেন কেন? 18টা 16টা সন্তান পেটে রাখে এক একটা মর্দে মুজাহিদ বানাতে পারত। পেট এমন ভাবে কাটছে 2টার পরে বন্ধ। ডাক্তারের লোভের কারণে, হারাম নজরের কারণে আজকে আমাদের সন্তানের সংখ্যা কমে যাচ্ছে। সব পাচ্ছে তো ডাক্তার, হইছে তো ওই ডাক্তার। পেটে পাথর ছিল 3টা, যাইয়ে থাকে 6টা, এখন টাকা দেওয়ার গুণ। যা বলতেছি জেনে শুনে বুঝে বলতেছি। ডাক্তার তো মারা গেছে, চৌধুরী গোলাম মাওলা। সন্তানরাও ডাক্তার, কিন্তু বাবার ইতিহাস কেউ ভোলে না। কেটে দেখা গেল 3টা, বলছে দেখো 3টা ছিল না, এখন দেখো কয়টা। এখন কি সিলাইয়া দিয়ে দেব নাকি ফালাবো? আপনি ফালাবেন, সিলাইবেন কেন? তোমার চুক্তি ছিল 4000, এখন তো পাথর ডবল, এখন কত দিবা? কি আদর্শের ডাক্তার! ইঞ্জিনিয়ার ঠিকই আছে, প্ল্যানটাও ঠিক করে, রাস্তার কাজ ধরার আগে নেতারে নিয়ে ভাগাভাগি কইরা 3 ভাগের 1 ভাগ শেষ। নাই তো? কথা বলেন। আপনি তো কবরে সন্তান যত টাকা গুনে, ফেরেশতা তো আপনারে ততক্ষণ খালি আদর করতেছে। ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। মরে গেছেন, আমলের দুয়ার বন্ধ। 3টা আমল জারি থাকে, এর ভিতরে একটা হলো সাদাকায়ে জারিয়া, আর একটা হলো নেক সন্তানের দোয়া। সুবহানাল্লাহ কোন। নেক সন্তানের দোয়া। কত ছেলে মেয়ে আছে মসজিদ চিনে না, কত শিক্ষক আছে মসজিদে যায় না, কত মানুষ আছে নামাজটাও পড়ে না। আর একটা আলেম বানাইছেন, একটা হাফেজ বানাইছেন, শুধু নিজে পড়ে না, লোকজন নিয়ে পড়ে। হাজার হাজার মুসল্লি নিয়ে তারাবি পড়ে, শত শত মুসল্লি নিয়ে জুমা পড়ে, প্রতি ওয়াক্তে নামাজ সে পড়ে, পড়ায়। 2 রাকাত 3 রাকাত মুসল্লি আপনার ছেলের সাথে বলতেছে আমিন। 200 জন মানুষের দোয়া আপনি কবরে পেয়ে যাচ্ছেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কবরে তো আপনার উপরে মাইর হচ্ছে। সন্তান পড়ছে আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। যতগুলো হরফ উচ্চারিত হলো প্রত্যেকটা 10 নেকি, প্রত্যেকটা নেকি গুনে 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 আপনার আমলনামায় চলে যাচ্ছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কোরআনের হাফেজ মদ খায় না, কোরআনের হাফেজ সুদ খায় না, কোরআনের হাফেজ হারাম কাজে যায় না। যায় না যে বললাম, 100-র ভিতরে 99টাই ভালো। কথা বলেন। বন্ধু আপনার ভালো লাগে নাই? 4টা সন্তানের সব জেনারেল শিক্ষায় শিক্ষিত করছেন, পরকালে গাদানি খাইতেছেন, কান্দার টাইম নাই। আপনি তো এখন পড়ে গেছেন, ও আব্দুল্লাহ কিছু দান কর। কিসের দান? দানও চিনে। ও 10 টাকা হাতে পাইছে, একটা বিড়ি খায়। ও বোনেরটা খায়, ভাইয়েরটা খায়, চাচারটা খায়, এলাকায় চাঁদাবাজি করে খায়, রাতের আধারে ছিনতাই করে খায়, মাস্তানি করে এলাকার জনগণেরটা খায়, বাড়িতে বাড়িতে সন্ত্রাসী করে খায়, রাতের আধারে ডাকাত
ডাকাতি করে খায়, ওইটা নিয়ে আপনার সন্তান। এই জন্য আল্লাহ সন্তান জন্ম দিয়েছে দুনিয়ায়, আপনার জন্য সন্তানের নিয়ামতকে দিয়েছে, এই জন্য দিয়েছে। আসলে আপনি অকৃতজ্ঞ, আসলে আপনি জান্নাতের উপযুক্ত হতে পারেন নাই। আপনি চিনেন দুধে দিয়া মাখন হয়, ছানা হয়, দই হয়, মিষ্টি হয়। সেই দুধের গাই না পাইলা এমন জিনিস পালছেন যেটা কিচ্ছু দেয় না। মানুষ তো মুরগি পালে শখ কইরা, কারণ ওটার প্রোডাক্ট আছে। মোরগ পালে একটা, কয়টা ঘুম আসে। কোন এলাকায় আসলাম? এলাকার নাম কি? আরে মির্জাপুর আর ফুটাইয়েন না, আওয়াজের যা গতি তাতে আর মির্জা বললেন না। ঝিনাইদহ হলো বুলেট প্রুফ এলাকা, শৈলকুপা না? এই জায়গা সম্পর্কে আমার আইডিয়া খুব ভালো না, তা কাজেও তো তাই দেখতেছি, রেজাল্টও ভালো না। জিজ্ঞেস করি ছাত্রের নাম কি, হা করে তাকাই থাকে, তো হবে? আমার কথা কি বোঝা যায়? মনে করেন আমি যদি 20টা মাহফিল করি, 20টা মাহফিলে যত দোয়া হবে, যতজন হাত তুলবে, এই সব তুলে না দিলেও ভালো চাকরি বাকরি পাবে না। আল্লাহ দুনিয়া আনছে, আল্লাহর কোনো টেনশন নাই, টেনশন সব আপনার। আপনারই যদি টেনশন থাকে, আপনি তো ডাক্তার বানাইতে নিয়ে গেছিলেন, ও তো ডাক্তার হয় নাই। আল্লাহ তোরে অন্য পেশায় ঢুকাই দিচ্ছে, আপনার প্ল্যানে চলবে। প্ল্যান কার? কথা বলে না, প্ল্যান কার? আল্লাহরে খুশি করেন, দেন নম্বরই করেন না। জন্মের সময় যখন মাথা দেখা গেছে, মাথার মধ্যে ঠ্যাং দেখা গেছে, আল্লাহ সন্তানটারে মাইরো না, মাদ্রাসায় দেব। একটা বুঝ পাওয়া গেছে, কষ্ট টষ্ট দিয়ে মাদ্রাসায় যে একটু উঠছে, পড়ার আগে মুখস্থ হয়ে যায়। এখন ফোন দেয়, হুজুর যদি নিয়ত করে আল্লাহর কাছে, যে একটা নিয়ত করছে, এখন দেখে ছেলের ব্রেন অনেক ভালো, তো মনে করেন খোলামেলাই বলি মাদ্রাসায় দেওয়ার নিয়ত ছিল, এখন তো অনেক ভালো ব্রেন, নিয়ত করছি ক্যাডেট কলেজে দেব, এটা কি পাপ হবে? ফতুয়া জিজ্ঞেস করে রাত্র 3টায়, মানে মাহফিল করে গেছি, তখন স্বামী স্ত্রীকে আওয়াজ বাজছে, বলছে না মাদ্রাসায় দেব। তুই বুঝো কত ব্রেন, ক্যাডেটে পড়াবো। রাত 3টায় ফোন দিছে, কি ভাই স্বামী স্ত্রী আছেন না মারামারি বাজছে অলরেডি? আপনি কেমনে বুঝলেন? আমরা এগুলো বুঝি, মাস্টারি এমনি করি না। কি হয়েছে? তাই জন্মের সময় আগে ঠ্যাং দেখা গেছিল, মনে করছি এটা মরে যাবে, এই জন্য আল্লাহরে বলছিলাম আল্লাহ বাঁচাই দিলে মাদ্রাসায় দেবে। এত ব্রেইন, বুঝছেন আমাকে বংশে এত ব্রিলিয়ান্ট নাই, এখন নিয়ত করছি ক্যাডেট দেব, কি হবে? আমি মনে করেন ক্যাডেট কলেজে ভর্তির সময় ইন্ডালিলে হয়ে গেল, তখন কি হবে? আল্লাহর সামনে দেন নম্বরই করতেছেন, যা নিয়ত করেছেন তাই। ইমানদারের বুকের কথা মুখের কথা এক হতে হয়, ঠিক কিনা? কি যে হইল আজকে, কতক্ষণ পর্ব পোলাপান ওঠা উঠি নাড়াচাড়ি, কি যে হইল আজকে। এই ছোট্ট ছোট্ট পোলাপান উঠে আর একজনের পিছনে ধরছে। এই দুষ্টামি করো না, যা করো না করো। ভাই ওরে তাড়াতাড়ি বিদায় দেন তো, আপনার পকেটে 10টা টাকা দিয়ে দেন, বাদাম খেয়ে আসুক। হ্যাঁ এই যে কাজ হয়ে গেছে, যাও। জান্নাত চাইতে গেলে জান্নাতের ঠিকানায় দিতে হয়। লেখাপড়া করা হবে, আমার ছেলে হার্ভার্ড ইউনিভার্সিটিতে পড়বে, আর দিছে ইসলামী বিশ্ববিদ্যালয় হবে, কথা কয় না। আরে ভাই হার্ভার্ড ইউনিভার্সিটি আর ইসলামী বিশ্ববিদ্যালয় কি এক নাকি? ওই জায়গায় পাঠাইয়া, ওই জায়গার ট্রেনিং দিয়ে, ওই জায়গার শিক্ষা দিয়ে, ওই জায়গার উপযোগী করে তারপরে ওখানেই ভর্তি করাতে হবে। আপনি চান জান্নাত, জান্নাতের ঠিকানায় নিয়ে আসতে হবে, যেখানে ওস্তাদ জান্নাতের ট্রেনিং দেয়, বড় ভাই জান্নাতের ট্রেনিং দেয়, ছোট ভাই জান্নাতের ট্রেনিং দেয়, হাফেজ দেয়, কারি দেয়, ইমাম দেয়, মুসল্লি দেয়, সবাই দেয়। জান্নাতের ঠিকানায়, জান্নাতের ঘরে, জান্নাতের জন্য আলাদা করে আবাদ করতে হয়, চাষ করতে চায়, তবেই না জান্নাতের ফুল ফোটে, ঠিক কিনা? আপনি কোন জায়গায় দিবেন চিন্তা আপনার। তবে আমি বলে যাচ্ছি,
আমি তো জেনারেল শিক্ষায় শিক্ষিত, পড়ছি, কিছু পড়ছি, ওই লাইনেও কিছু পড়ছি, এই লাইনেও কিছু পড়ছি। আমার ইউনিভার্সিটিতে যেগুলো 5 ওয়াক্ত নামাজ পড়ে ওগুলো সব ব্যাকগ্রাউন্ড একেবারে 100-তে 100 হলো মাদ্রাসা। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর গতি দেখছেন? আলহামদুলিল্লাহ কোন তো খালি টিপা টিপা আদায় করতে হবে, এই তো। আরে মাঝে মাঝে একটু বলতে হয়, বুঝেন না? আর না তো ঘুম চলে আসবে। এখন তো এমনি মধুমালতী ডাকে আয়, আর কতক্ষণ ল যাই। কত সুন্দর একটা দ্বীনী প্রতিষ্ঠান দারুল কোরআন, কোরআনের ঘর। সুবহানাল্লাহ। আমার তো মন চায় হাফেজদের পাশে বসে থাকি। আমি নিয়ত করছি আমার ছেলেটাকে আল্লাহ যদি কবুল করে এই যে জানুয়ারিতে হিফজ বিভাগে দেব ইনশাআল্লাহ। আমি যদি ইউনিভার্সিটির শিক্ষক হয়ে, সর্বোচ্চ নাগরিক হয়ে আমার ছেলেকে মাদ্রাসায় পাঠাই, আমি বুঝি, কারণ আমার সব শিক্ষা নিয়েই আমি বসছি, সরকারি ইউনিভার্সিটিতে তো চাকরি করি। আমি যদি আমার সন্তানকে মনে করি হাফেজ হওয়াটাই যোগ্য এবং উচিত, তারপরে সে আলেম হবে, বিভিন্ন শাখায় বিচরণ করবে, সামর্থ্য আল্লাহ যদ্দুর কুলে আমরা তাকে নিয়ে ড্রাইভ দেব, পৃথিবী থেকে জ্ঞান আহরণ করে তারপরে মানবতার কল্যাণে দ্বীনের দায়ী হিসাবে এগুলো বিলিয়ে যাবে, ওরও জান্নাত আমাদেরও জান্নাত। সেটা কি ভুল? তাহলে আমি শিক্ষিত সচেতন দেশের প্রথম শ্রেণীর নাগরিক হয়ে যদি এই প্ল্যান করি, আপনার কি করা ভুল? তাহলে কারা কারা তাদের সন্তান, নাতি, নাতনি, ভাতিজা, ভাতিজি, ভাইগনা, ভাগ্নি এদেরকে মাদ্রাসায় দিবেন? একটু হাত তোলেন। হাত তোলেন। কত বড় সাহস! মাহফিল শুনছে আর পর হাত তুলে না, বলেন আল্লাহ। মুরব্বী আন্ডা বাচ্চা কিচ্ছু নাই, দাঁড়ান। ওই আর হুজুর আছে না, আরে নিয়ম প্রত্যেকে 2টা করে বিয়ে করাই দিবে না? আছে নয় নোয়াখালীর এক হুজুর, কি নাম জানো কয়? আফসারি। আফসারি বাইরে নিয়ে আসলে আপনার দুঃখ থাকবে না, বুড়া কালে বাচ্চা পাবেন ইনশাল্লাহ। বলেন, এই হাত নামাইছেন কেন? বলেন আল্লাহ, তোমার কাছে ওয়াদা করছি আমার বংশের আলো কোরআন আল কারীমের জন্য দ্বীনী প্রতিষ্ঠানে ভর্তি করাবো, তুমি তাকে দ্বীনের জন্য কবুল করো, আমিন। বেশি কিচ্ছু লাগবে না। আমি তো অন্ধকার দেখি ভাই, যে ঘাটতারা ছেলে পেলে এখন হচ্ছে, 12-14 বছরের পোলাপান এখন রামদা নিয়ে দৌড়াচ্ছে। শোনেন, সব কথা কিন্তু 100% সত্য না, সম্ভাবনা। 95% মাদ্রাসার ছাত্ররা গড়ে ভালো হয়, আর 5% ঝরে যায়, কারণ বাপ মায়ের স্বভাব ভালো ছিল না। একটা না একটা ভেজাল আছে, ভেজালের কারণে সন্তানের নেয়ামত আল্লাহ কবুল করে নাই। এই জন্য যারা মাদ্রাসায় দিবেন সন্তানগুলোর দ্বীনী শিক্ষায় যারা শিক্ষিত করবেন, যারা জান্নাতের স্বপ্ন দেখবেন, আল্লাহ তাদের একটা দোয়া শিখাইছে, আমরা সেই দোয়া পড়েন সবাই। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। জোরে বলেন আমিন। আমিন বলছেন নি? আল্লাহ, আমারে যে বউ দিছো, আমারে যে স্বামী দিয়েছো, স্ত্রীর জন্য স্বামী, স্বামীর জন্য দেখলেই যেন ভালো লাগে, মন যেন খুশিতে ভরে যায়, চোখের মনি বানাইয়া দিও, দিও। আমারে যে সন্তান দিয়েছো, মুত্তাকিদের নেতা তারে বানাইয়া দিও, বলেন আমিন। সন্তানটা কিসের নেতা হবে?
দোয়া শিখাচ্ছে কে? কিসের নেতা হবে? মুত্তাকিদের একজন নেতার নাম বলেন দেখি, পারেন কি না? ইমামুল মুত্তাকিন, খাতামুন নবীন, রাসূল রাব্বিল আলামিন। তামাম দুনিয়ার মুত্তাকিদের নেতা, আমার নেতা, আপনার নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে আমি আমার দোয়ার ভিতরে আল্লাহকে বলছি, আল্লাহ আমার যে সন্তানটা দিয়েছো, এই সন্তানটারে তুমি নবীর চরিত্রে বড় করে দিও দিও। আমার যে সন্তান দিয়েছো, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো বানায় দিও। আমার যে সন্তান দিয়েছো, হাসান হোসাইনের মতো বানাইয়া দিও। আমার যে বউ দিয়েছো, বউটারে আমার নয়ন পাচ্ছে। আমি তো ফেল। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর চেয়ে দ্বিগুণ বয়স প্রায়, কিন্তু ভালোবাসায় পাগল ভরা ছিল। নবীর জন্য সব দিয়েছেন, সব দিয়েছেন, জীবন দিয়েছেন, যৌবন দিয়েছেন, সম্পদ দিয়েছেন, পাহারা দিয়েছেন। খাবার তৈরি করে হেরা গুহার কাছে নিয়ে যেতেন, অপেক্ষা করতেন নবী কখন আসে। ঘরের ভিতরে নবী নাই, মা ঘুমায় না। আল্লাহ রাসূল আসলেন একবার, তখনও সালামের আয়াত নাজিল হয় নাই। যদি ডাক দিতেন খাদিজা, সাথে সাথে দুয়ার খুলে যেত। আল্লাহ রাসূল বলেন, খাদিজারে মাত্র একটা বার ডাক দিলাম, কিভাবে তুমি এত তাড়াতাড়ি দরজা খুলে দিলাম? আম্মা জান বলতেন, প্রাণের স্বামী, যেই বিছানায় আপনি নাই, ওই বিছানায় আমি কেমনে ঘুমাই? আপনি নাই বলে আমি আপনার বিছানায় ঘুমাই না। আপনি আসবেন, আপনার অপেক্ষায় আমি দরজায় দাঁড়িয়ে থাকি, হেলান দিয়ে থাকি। আপনার যখন আওয়াজ পাই, আমি দরজা খুলে দেই। জোরে একবার বলেন আল্লাহু আকবার। সেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কাছে আছেন। জিবরাইল আমিন এসেছেন, জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পাশে উনি কে? আল্লাহ রাসূল বলেন, আমার খাদিজা। জিবরাইল আমিন বলেন, আমার আল্লাহ আপনার খাদিজাকে সালাম জানিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল বললেন, খাদিজা তোমাকে স্বয়ং আল্লাহ সালাম জানিয়েছেন। সুবহানাল্লাহ কোন জানি। আবার আসলেন, রাসূলকে আবার বলেন, জিবরাইল আমিন, আপনার খাদিজাকে আমার আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। কি বুঝলেন? কি বুঝলেন? ফাসসালিহাত قانتات حافظات للغيب بما حفظ الله। নেককার নারী হন মা, শৈলকুপার আম্মা জান, আমার প্রিয় বোন, আমার রাজকন্যার মতো মেয়েরা, তোমরা শোনো, হারাম রিলেশনটা শুধু জাহান্নাম দিকে ডাকে, পরকীয়া শুধু জাহান্নামের দিকে ডাকে, সংসারগুলোতে আগুন ধরিয়ে দেয়। আম্মা জান, তোমার নামে একটা পুরুষ বাজেট আছে, ওটা শুধুই তোমার। পুরুষ চায় নারীকে ভোগ করতে, নারীকে ভালোবাসার নামে অভিনয় করে। দুনিয়ায় ভালোবাসা কোনো শব্দ নাই বিয়ার আগে। কথা বলেন, তুমি কাকে দেহ বিলিয়ে দিচ্ছ? কার কাছে যাচ্ছ? কে তোমার ভালো লাগে? হারাম দিয়ে কোনোদিন পবিত্র হওয়া যায় না। দুধ খাওয়া গেলেও দুধ দিয়ে ওযু করা যায় না, তার সিস্টেম আছে, পানি লাগবে। হারাম দিয়ে তুমি জীবন ভরো না মা, চরিত্রটাকে কলঙ্কিত করো না। সেই খাদিজাকে সালাম জানিয়েছেন আল্লাহ, তুমি একজন খাদিজা হও।
অন্তর থেকে হিংসা সরিয়ে দাও, আমানতদার হয়ে যাও, হৃদয়টা স্বামীর জন্য বাজেট করো। আল্লাহ, নারীরা তো জানে না তাদের জন্ম হয়েছে জান্নাতের জন্য। সুবহানাল্লাহ। প্রত্যেকটা মুসলিম নারী, বিবাহিতা নারী স্বামীর সাথে জান্নাতে যাবে, আল্লাহ তাদের এই সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। যেই নারীটা অনন্তকাল স্বামীর সাথে জান্নাতে থাকবে, দুনিয়ায় তার জান্নাতের পরিবার হওয়া দরকার। তার হিংসা নাই, তার বিদ্বেষ নাই, তার গীবত নাই, তার নিন্দা নাই, তার অহংকার নাই, তার রূপচর্চা নাই, তার কোনো দিমাগ নাই, তার কোনো হিংসা নাই, পরশ্রী কাতরতা নাই, অসৎ চিন্তা নাই। আছে শুধু জান্নাত, আছে শুধু স্বপ্ন, আছে শুধু মুক্তি, আছে শুধু হৃদয় ভরা ভালোবাসা। সে ভালোবাসে তার স্বামীকে, সম্মান করে শাশুড়িকে, স্নেহ করে সন্তানকে। প্রীতি প্রেমের পুণ্য বাঁধনে যবে মিলি পরস্পরে, স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদেরই কুরে ঘরে। একটা নারী ঘরে আলো জ্বালাবে, একটা নারী ঘরের চাবি হাতে নিবে, বুঝে নিবে সে স্বামীকে ভালোবাসে। স্বামীর জান্নাতে যেতে গেলে স্বামী তার মাকে ভালোবাসতেই হবে, কারণ তার মায়ের পায়ের নিচেই স্বামীর জান্নাত। কথা বলেন। তাইলে কোন নারী যদি বলে প্রিয় স্বামী তুমি আমার, শাশুড়ি বাতিল, এই বুড়ি খালি কটকট করে, খালি ক্যাটক্যাট করে, খালি ঝগড়া করে, এর কাছে থাকা যায়, মুখ ভালো না, 14 গোষ্ঠী খারাপ। আপনি কথা বললেন জোর আছে তাই আপনি মা ভুলে গেছেন। ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম, কিয়ামতের দিন এই জিহ্বা আল্লাহর কাছে সাক্ষী দিবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। মাগো বিনয়ী হন। আম্মা জানাল মুমিনুনা ওয়াল মুমিনাতু বাদুহুম আউলিয়াউ বাদ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকারি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাত ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله আম্মা জান, আমি আপনাকে ভালোবেসে কথাগুলো বলছি। আপনাকে জান্নাতে নেওয়ার জন্য আমি সিলেট থেকে চলে আসছি। আপনার কবর যেন আলোময় হয়, আপনার সংসার যেন সুখের হয়, আপনার ঠিকানা যেন জান্নাতে হয়। এই জন্য আমি আপনাকে বলছি, আপনি কান খাড়া করে শোনেন। নারী এবং পুরুষ ইমানদার যদি হয়ে থাকে, একজন আর একজনের সাহায্য করতেই হবে, এটা আল্লাহর হুকুম। কার? ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। স্বামী স্ত্রী মিলে ন্যায়ের কাজে ঝাঁপিয়ে পড়বেন, অন্যায়টা প্রতিরোধ করবেন। ছেলেকে রেডি করে দিবেন মা, গোসল করিয়ে দিবেন মা, টুপি লাগিয়ে দিবেন মা, পোশাক পরিয়ে দিবেন মা, আতর লাগাই দিবেন মা, 2 গাল ভরে চুমু দিবেন, বুকের ভিতরে জড়িয়ে রাখবেন। স্কুলে গেলে মাথায় হাত দিবেন, সূরা ফাতিহা পড়ে দোয়া দিবেন। ঘর থেকে বের হওয়ার সময় সালাম দিবেন, ঘরে আসার সময় সালাম দিবেন। নিজ হাতে বাচ্চার জুতা খুলে দিবেন, আবার গলায় জড়িয়ে ধরবেন, আবার আদর করবেন, আবার জামার বুতামটা খুলে দিবেন। এইভাবে যদি মায়ের স্নেহ দিয়ে সন্তান বড় করতে পারেন, আল্লাহর কসম ওই সন্তান কোনোদিন এডিক্টেড হবে না, চরিত্রহীন হবে না। কারণ সে জানে দুনিয়ায় কেউ যদি নাও থাকে, আমার মমতাময়ী একজন মা তো
আছে। আপনি ভালোবাসেন, সালামেও নাই, কালামেও নাই, আদর্শেও নাই, চরিত্রেও নাই, কিচ্ছুতে নাই। স্বামীর সাথে ঝগড়া করেন, কনিতা আমার আল্লাহ বলেন নেককার নারী বিনয়ী হবে, জান্নাতি নারী বিনয়ী হবে। কোমরে গামছা পেঁচাইয়া শাড়ির আঁচল বাইন্দা কোনোদিন ঝগড়া করবে না, এটা হারাম, নারীর জন্য হারাম, নারীর জন্য হারাম, নারীর জন্য হারাম, হারাম হারাম হারাম। আপনি হবেন সাবিরিন ওয়াস সাবিরাত, আপনি ধৈর্যশীল হন, আপনার জন্য জান্নাত অপেক্ষায় আছে। উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, আপনাকে নেওয়ার জন্য জান্নাত এগিয়ে আসতেছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আপনাকে নেওয়ার জন্য জান্নাত আগায় আসবে। ইয়া ইবাদি লা আনতুম তাহসানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা উদখুলুল জান্নাতা উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। হে গোলাম, ভয় করিস না, চিন্তা করিস না, দলে দলে জাহান্নামে লোক নিয়ে যাচ্ছে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা সুমারা, কুফরি করে করে জিন্দেগি কেটে গেছে, ধাক্কাতে ধাক্কাতে এখন জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। মানুষগুলো তাকাইয়া দেখবে, ফালা তাসমাউ ইল্লা হামসা, ফিসফিস ফিসফিস, আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে। দলে দলে লোক জাহান্নামে যায়, আমার কি হবে। দলে দলে লোক জাহান্নামে যায়, আমার কি হবে, আমার কি হবে। আমার কি হবে। আন্না লাহু যিকরা, আল্লাহকে এই চিন্তা এখন করিয়া তো কোনো লাভ নাই। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, ও দুনিয়ার জিন্দেগিতে যদি ভাবতাম দলে দলে লোক জাহান্নামে যাচ্ছে, আমার কি হবে। আমি যদি আগে ভাবতাম, আল্লাহকে এই কথা এখন চিন্তা করে কি হবে, কি হবে, কি হবে। কিন্তু বোন, আমার লক্ষ্মী বোন, আমার মমতাময়ী মা, আমার প্রিয় বোন ও আমার রাজকন্যা মেয়েরা, তোমরা শোনো, আল্লাহ ওদের ডাক দিবেন আমার গোলাম, আমার গোলাম, আমার গোলাম। আমার কথা যারা মানছো, মাথাটা নত করে চলছো, পর্দাটা ঠিক মতো করছো, নামাজটা ঠিক মতো পড়ছো, স্বামীর ঠিক মতো সেবা করছো, সন্তানগুলোরে নেককার বানাইছো, আপনজন নিয়ে সুখের সংসার করছো, আমি ভুলি নাই, আমি ভুলি নাই, আমি ভুলি নাই। আজকে তোর কোনো চিন্তা নাই। ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওম, আজকের দিনে তোর মোটে ভয় নাই, কোনো চিন্তা নাই। আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন, পুরো জিন্দেগি আমি যা কোরআনে বলছি সব পালন করছো, গরিবরে খাওয়াইছো, ইয়াতিমের স্নেহ করছো, মায়ের হক বাবার হক আদায় করছো, স্বামীর হক আদায় করছো, সন্তানগুলোকে স্নেহ দিয়া মমতা দিয়া ভালোবাসছো, ধৈর্যশীল ছিলি, বিনয়ী ছিলি, রোজাদার ছিলি, নতক ছিলি,
দানশীলা ছিলি, সত্যবাদী ছিলি, অন্যায় না, মিথ্যা না, হারাম না, অপকর্ম না, জেনা না, বেবিচারী না, গীবত না, ঝগড়া না, তোহমত না, অপবাদ না, সংসার ভাঙ্গা না, আমি আল্লাহ ভুলে যাই নাই, তুই নত ছিলি। উদখুলুল জান্নাহ উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন, তুমি তোমার বউকে নিয়ে সোজা জান্নাতে পাড়ি দাও। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহ, আব্দুর রহমান, তোমার ওই কালি কালো বউ, যার দাঁত উঁচা, চোখ ভিতরে চলে গেছে, চেহারায় কোনো সৌন্দর্য নাই, এত সুন্দরী, এত সুন্দরী, এত সুন্দরী, হাড্ডির ভিতরে যে মজ্জা আছে, ওই মজ্জাটা পর্যন্ত উপর থেকে দেখা যাবে। কুসুমের উপরে যেমন একটা অংশ থাকে, তারপরে কুসুম থাকে, ওইভাবে এক একটা নারীর সৌন্দর্য দিয়ে আমার আল্লাহ জান্নাতে তোমার সাথে পাঠিয়ে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আম্মা জান, আপনি কি পাবেন পরকীয়ায়? একটা পুরুষ আপনাকে ভোগ করতে চায় কামনার ছলা কলা দিয়া, চরিত্রহীন লম্পট, নানাভাবে আপনাকে উত্ত্যক্ত করে 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 দুর্বল করে ফেলেছে। এইভাবে দুর্বল তো আপনার জুলাইখাও করেছিল, কিন্তু ইউসুফ তো হার মানে নাই। আপনি কেন হার মানেন পুরুষ? আপনি কেন হার মানেন নারী? আপনি কেন হার মানেন? ওয়ারাদাতুল্লাতি হুয়া ফি বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াব ওয়া ক্বালাত হাইতা লাক ক্বালা মাআযাল্লাহ। দরজা বন্ধ করে দিলে জুলাইখা ডাকে, আয় ইউসুফ আয়, তুই আর আমি ছাড়া কেউ নাই। কামনার রাগ রক্তিম যৌবনের লালসা নিয়ে ডাকে, আয় ইউসুফ আয়, আমি আর তুই ছাড়া কেউ নাই। ইউসুফ আলাইহিস সালাম বলেন, মাআযাল্লাহ, আল্লাহ, আমি তোমার কাছে আশ্রয় চাই। ওয়া ইল্লা তাসরিফ আন্নি কাইদাহুন্না আসবু ইলাইহিন্না ওয়া আকুম মিনাল জাহিলিন। তুমি আমার নারীর ফিতনা থেকে আল্লাহ বাঁচাও, আমি দুর্বল মানুষ, তুমি যদি না বাঁচাও আমি কিন্তু হারামের দিকে ঝুঁকে যাব। জোরে বলেন নাউজুবিল্লাহ। আম্মা জান, আমার আব্বা জান, কোরআনের আয়াত আপনারে কি শিখালো? দুই সন্তানের মা, তিন সন্তানের মা পরকীয়ায় জড়াইয়া সংসার শেষ, আলেমদের সংসার শেষ, বক্তাদের সংসার শেষ, চারিদিকে শুধু ভাঙনের খেলা। ঘর ভাঙছে মেয়ের, ঘর ভাঙছে বউয়ের, ঘর ভাঙছে ছেলের, হারাম সম্পর্কে শেষ হয়ে যাচ্ছে। আমরা না মুসলমান? আমাদের ঘরে না ফাতেমা আছে? আমাদের ঘরে না আয়েশা আছে? আমরা না খাদিজা নিয়ে চলছি? আমাদের ঘরগুলো হবে জান্নাতি। হচ্ছেটা কি? মুহাব্বতের সাথে দরুদ পড়েন, আল্লাহুম্মা। ও বাপ, তোমরা না চা নিয়ে আসছিলা? জি। ওয়ালা আলি সাইয়্যিদিনা। ক্লান্ত হয়ে গেছে? আমরা ক্লান্ত হই না। আমরা ক্লান্ত হওয়ার টাইম পাই না। না, ক্লান্ত হওয়ার তো টাইম লাগবে, টাইম পাই না। কালকে, গতকালকে আসর টু মাগরিব ঘুমাইছি। কখন? এরপরে কক্সবাজার থেকে আসতেছি, এখানেও ঘুমাইছিলাম। মাগরিব না 7টার পর থেকে এই একজনের দরজায় আওয়াজ করে, একটা হোন্ডায় আওয়াজ করে, আর আমাদের আম্মাজানদের গলার আওয়াজ তো মাশাআল্লাহ। ওই তারপরে ওই রকমের ঘুমাইছি।
কক্সবাজার তো 2.5-3 কিলোমিটার হবে মনে হয়। অত দূর থেকে এসে যদি আমি চিল্লাইতে পারি, আপনি তো আমার চেয়ে বেশি কষ্ট করছেন। মোহাব্বতের সাথে দরুদ পড়েন, আল্লাহুম্মা। কি রে বাপ, এতগুলো লাগলে হবে? ওয়ালা আলি সাইয়্যিদিনা। মাটির বাড়ি, মাটির ঘর, মাটির হবে বিছানা। মাটির বাড়ি, মাটির ঘর, মাটির হবে বিছানা। এসেছো একা, যাইবা একা, সঙ্গে কেহ যাবে না। আল্লাহুম্মা না। কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে শুইতে, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে শুইতে, জোগাড় কিছু করেছ কি বন্ধু তার মাঝে বিছাইতে? আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। والذين آمنوا واتبعتهم ذريتهم بإيمان ألحقنا بهم ذريتهم وما ألتناهم من عملهم من شيء كل امرئ بما كسب رهين। এগুলো প্রেরণার আয়াত, প্রেরণার আয়াত। বউ থাকবে সাথে, সন্তান থাকবে সাথে, আমরাও থাকবো সাথে। ঘর থেকে ছেলেটা বিদেশে যায়, বাপ মায়ের মন কাঁদে। বাপ মা বেঁচে থাকতে যদি সন্তান কবরে যায়, বাপ মার মনটা মরে যায়। জান্নাতে যদি ছেলে মেয়ে সব একসাথে থাকেন, পরিবেশটা কেমন হবে ভাবেন। সেই ছোট্টবেলার সংসারের জীবন, যখন আপনার 1-2টা বাচ্চা হয়েছে, বউটাও নওজোয়ান, প্রীতি প্রেম মধুর ভালোবাসা, চোখের চাহনির ভিতরে মায়া, হৃদয়ের ভিতরে আবেগ, সন্তান নিয়ে কত পরিকল্পনা, কত আনন্দ, কত স্বাদ আহ্লাদে পূর্ণ জীবন। মেয়েটার যখন বিয়ে হয়ে যায়, মায়ের মন খাক হয়ে যায়, বাবা উদাস হয়ে যায়, জানে একদিন ফেরত আসবে। তারপর বিয়ের সময় কাঁদে, ছেলেও কাঁদে, মেয়েও কাঁদে, মাও কাঁদে, বাবাও কাঁদে। জানে একদিন ফেরত আসবে, জানে 2 দিন পর ফিরতি নাই বেরিয়ে আসবে। তারপরে মা কাঁদে, বাপ কাঁদে, বোন কাঁদে, ভাই কাঁদে, সবাই কাঁদে, জানে একদিন ফেরত আসবে। কিন্তু কি হবে সেই দিন, যেই দিন যাবে জাহান্নামে, আর কোনোদিন আসবে না। কেমনে থাকবেন, কেমনে শোক সইবেন? মাগো কেমনে সইবেন? আমি তো কল্পনাও করতে পারি না কেমনে সইবেন সেই দিন। লা ইয়াজসি ওয়ালিদুন ওয়ালাদিহি
ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইআ। যেদিন বাপ সন্তানের উপকারে আসবে না, সন্তান বাবা মায়ের কোনো উপকারে আসবে না। কুল্লু মরিইম বিমা কাসাবাত রহিন। আপনি যে আমল করেছেন এবার আপনার আমল নিয়েই যেতে হচ্ছে। আমলটা যদি ভালো হয় জান্নাত পেয়ে যাবেন। ডান হাতে আমল, ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। ডান হাতে আমল নামা যদি পেয়ে যান, পড়ো, দেখো এটা আমার আমল। আমি দুনিয়ার জিন্দেগিতে থাকতে ভেবেছিলাম মরার পরে আল্লাহর সামনে দেখা হবে, হিসাব দিতে হবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। হিসাব দিতে হবে বলে আমি আমার জীবনটা ওইভাবে গড়েছি। বউটারে পর্দা করিয়েছি। 7 বছর বয়স যখন মেয়ের হয়েছে মাথায় হিজাব তুলে দিয়েছি। নামাজ কালাম শিখিয়েছি, তেলাওয়াত শিখিয়েছি, হক হালালি জিন্দেগি যাপন করে শিখিয়েছি। আম্মা জান, আপনি শিখিয়েছেন, আপনারই শিখিয়েছে আপনার বাপ মা। আপনি শিখিয়েছেন আপনার সন্তানদেরকে। এইভাবে করে জিন্দেগিটা সব ভালোর দিকে চলে আসছে। আজকে আপনি সুযোগ পাচ্ছেন সন্তান নিয়ে, স্বামী নিয়ে জান্নাতে যেতে। স্বামীটা একটু খারাপ, একটু নিষ্ঠুর, একটু কষ্ট দেয়। আরে চিন্তা কি, মানুষ বাঁচে কয়দিন? তারপরেও যদি আল্লাহরে খুশি করেন, আল্লাহ একটা উদাহরণ দিয়ে রেখেছে। ওদরাবাল্লাহু মাথালাল লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন। ফেরাউনের স্ত্রী আসিয়া রাদিয়াল্লাহু উদাহরণ দিয়েছে। তামাম দুনিয়ায় ফেরাউনের মতো সন্ত্রাসী কোন নেতা কোনদিন কোন কালে আর আসবে না। আল্লাহর কোরআন বলছে এত বড় লিডার ছিল ফেরাউন। নারীগুলোর পেট কাটতো, শিশুগুলোর জীবন্ত মারত, ছেলেদের মেয়েদেরকে বাঁচিয়ে রাখতো, ইসলামপন্থীদের মার দিত। তারপরে যেই দিন মুসার পালক মা, তিনি মুসা আলাইহিস সালামের দিনের দাওয়াতে তিনি ঈমান এনেছেন, আল্লাহরে চিনেছেন। স্বামী এটা পছন্দ করে না, বরদাস্ত করে না, অত্যাচার করে, বউ পিটায়। পিটাতে পিটাতে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলে আমারে যেহেতু মানেই না, আমি মেরে ফেলবো। পেষণ যন্ত্রের ভিতরে ঢুকাচ্ছে জীবন্ত আসিয়া। জীবন্ত আসিয়ার পেষণ যন্ত্রের ভিতরে ঢুকাচ্ছে। মৃত্যুর আগে আল্লাহর কাছে আসমানের দিকে তাকিয়ে আসিয়া ফরিয়াদ করে বলছে, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। মালিক, জীবনের মায়া আমি করি না। ফেরাউনের সংসার, জালিমের সংসারেও আমি থাকতে চাই না। তোমার কাছে ছোট্ট একটা আবদার জানাই, তোমার জন্য জীবন দিচ্ছি, তোমার কাছে জান্নাতে একটা ঘর চাই। সুবহানাল্লাহ। পৃথিবীতে এত অত্যাচার বউরে কেউ করে নাই। রাজরানী, সম্রাজ্ঞী, মহিয়সী নারী আসিয়া। আল্লাহ তাআলা এত খুশি, এত খুশি, এত খুশি, জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, বললেন যাও আমার বান্দির কাছে গিয়ে বলো, ওয়াদরাবাল্লাহু মাসালান লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন। তামাম দুনিয়ার ভিতরে যদি ফেরাউনের মতো কোন অত্যাচারী স্বামী থাকে, আর যদি নারী আসিয়ার মতো
হুকুম মেনে যদি জিন্দেগি যাপন করতে পারে আমি আল্লাহ আমার আসিয়ার সাথে ওই নারীটারে জান্নাত দিয়ে দেব। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। মাগো তুমি যদি বেপরোয়া চলো, মাথার কাপড়ের খবর নাই, পেট দেখাইয়া বেড়াও, বি টাইপের ব্লাউজ পরে জনগণের সামনে তুমি উন্মোচিত করে চলো, আল্লাহর কসম করে বলি নবীর বউ হওয়ার পরে আল্লাহ কিন্তু ছাড়ে নাই। নূহ আলাইহিস সালামের বউ, লূত আলাইহিস সালামের বউ, নবীর বউ কানাতা তাহতা আবদাইনি মিন। নূহ আলাইহিস সালামের বউ দুইজন নেককার নবীর বউ, কিন্তু ঈমান আনে নাই, খেয়ানত করেছে নবীর। আল্লাহ বলেন নবীর বউ হয়েছে তাতে কি? কিলা দুখুলান নার মা'আদ দাখিলিন, যারা যারা জাহান্নামে যায় এদের সাথে দল বেঁধে নূহের বউ, লূতের বউ তোরাও জাহান্নামে চলে যা। স্বামী নবী বলে ছেড়ে দেব না, স্বামী আল্লাহ বলে ছেড়ে দেব না, স্বামী জান্নাতে বলে ছেড়ে দেব না। ওয়ালা তাজিরু ওয়াজিরাতু ওয়িজরা উখরা, কিয়ামতের দিন কেউ কারো দায়িত্ব নেবে না, একজনের সুখ আর একজনের দিবে না, একজনের দুঃখ আর একজনের দিবে না। প্রত্যেকে যাও আমল করেছো, কুল্লু নাফসিম বিমা কাসাবা রহিন, প্রত্যেক মানুষ যা করেছো সেই কাজ অনুযায়ী জবাব দিবা, কাজের কাছে দায়বদ্ধ তুমি আমার আম্মা। সেগুলো কুবার মা জননী। ওমা কুন্না মুআযযিবিন, ওমা কুন্না মুআযযিবিন হাত্তা নাবআসা রাসূলা। কোন রসুল আসার আগে ওই জনপদে আল্লাহ বিপদ দেয় নাই, কোন আলেম আসার আগে ওই জনপদের নারী আর পুরুষে আল্লাহ কষ্ট দেয় নাই। কিন্তু আমি তো এসে গেছি, হাফেজ মাওলানা জুলফিকার আলী এসে গেছেন, অসংখ্য আলেমের ওয়াজ তো আপনি শুনছেন। মালিক যেই দিন প্রশ্ন করবেন কেন জাহান্নামে যাও, আলাম ইয়াতিকুম নাযীর, তোমার কাছে সতর্ক করার জন্য কেউ আসে নাই? সালেহা, ও রহিমা, ও সুমাইয়া, ও খাদিজা, ও আলী, ও আবু বকর, আব্দুর রহমান, আব্দুল সত্তার, আব্দুল জব্বার, আব্দুল করিম, আব্দুর রহিম, ও সুলাইমান, তোমাদের কাছে কি কেউ আসে নাই? ক্বালু বালা قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير। বলবে আসছিল বুঝি না, গায়ে লাগাই নাই, মনে করছি মিথ্যাবাদী, মনে করছিল দলালিন কাবীর। এই হুজুররা গোমরাহ, এরাই বড় পথভ্রষ্ট। সিলেট থেকে এসে ওয়াজ করতেছে, নিজের বউ বাচ্চার খবর নাই। আম্মা আজকে উদাহরণ দিতে পারো, উত্তর দিতে পারো, আল্লাহর সামনে কিন্তু উত্তর দিতে হবে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মুখ দিয়ে যা বের করছো সোনা লক্ষ্মী মা, লেখা হয়ে গেছে আম্মা, লেখা শেষ। এই লেখাটাই কিয়ামতের দিন বলবে ইকরা কিতাবাক, তোমার আমলনামা পড়ো তো। কি বলে? শাশুড়ি গাল দিয়েছো, শাশুড়ি কয় সতীন, নাউজুবিল্লাহ কর।
জ্ঞানও নাই, এলেমও নাই, বিদ্যাও নাই, বুদ্ধিও নাই, বিবেকও নাই। এগুলো করেন না। বিনয়ী হবেন, আমার নানির মতো হবে, আমার খালার মতো হবে। খালারে আশেপাশে যাই একা একা কান দেখে, খালা কান দেখে, কানবো না, কত কষ্টের কথা কয়। কাইন্দে কি হবে? কাইন্দে দুঃখ ঘুচাই, কোনদিন ঝগড়া করে না। আজকেও খালার কাছ থেকে আসছি, এমনি নেককার, মাও নেককার, নিজেও নেককার, তার বাবাও নেককার, আলহামদুলিল্লাহ। আমার নানা 35 বার হজ করছে বেটায়। কয়বার? জাহাজে চড়ে, ওমরা না হজ। হের বউ ছিল কেমন, হের মাইয়া হইছে কেমন। খালা ক্ষুদা লাগছে, ভোরে নাস্তা খাই না, তাড়াতাড়ি দেন। তরকারি হইতেছে, দাঁড়া আসতেছি। খালায় গেল কই, দেখি যে নামাজ পড়তেছে। আমার বউ, আমার মা, আমার বোন, আমারও মুখ কি করে, হয় নামাজ, না হয় তেলাওয়াত, না হয় তাসবিহ, একটা না একটা থাকতে হবে। আজগুবি ফালতু গল্প করে কাটানোর টাইম নেই। ছোট্ট একটা জীবন, সেকেন্ডের হিসাব হবে। সুবহানাল্লাহ। আজকের কথা বললাম, আজকে এটা আলাদা। চান্স পাইলেই সেজদা দিবে, চান্স পাইলেই তরকারি বসাই এসে কোরআন তেলাওয়াত শুরু করে। খালার কথা কেন বললাম? এটা উদাহরণ, জীবন্ত উদাহরণ। দেখলে এখনো ভালো লাগে। পড়াইছে, লেখাইছে, মানুষ করছে, জমি কিনে দিছে, বউ দিছে আইনা, জমি কিনে দিছে, ঘর করে দিছে, গাড়ি কেনার টাকা দিছে, সবই তো দিছে। হৃদয়টা কাটতে দিয়ে দিছে। ছেলেরা চাইলে বললে একটু দেরি কর, আর আমি চাইলে বললে তাড়াতাড়ি দিতেছি ব। এই যে এইগুলো হলো জান্নাতি মানুষ, আলহামদুলিল্লাহ। হিংসা নাই, কয় না এটা অর্জন। আর ছেলেরাও এমন পাগল, কিছু আসলে ভাইয়াই কখন আসবে আম্মা। এরকম একটা পরিবার থাকলে আপনারও মন ভালো লাগবে। মায়ের শূন্যতা কোনোদিন বুঝতে দেয় নাই। এমনিতেই মায়ের বোনরা ভালো হয়, এইটা আমরা বেশি বলি। কিন্তু আমার ফুফু কেমন, কোন ফুফু আছে একটু প্যাঁচ মারে, কিন্তু বেশিরভাগ ফুফু 2 গালে চুমা দিয়ে গালটারে কালো বানাই ফেলায়। আদর করিয়া যত্ন করে কোলে নিয়া, আমার ফুফু বাড়ি গেলে এই ফুফু কোলে নিয়ে তারপরে ঘাটে যাইতো গোসল করারে, কি করে আইছে, নিজে গা ডইলে সাবান দিয়ে ডইলে দিত। বেচারিরা কেউ বাচ্চা নাই, চোখের সামনে শুধু স্মৃতি আছে। আমি সব স্মৃতি মনে রাখছি, এই জন্য আমার ফুফাতো ভাই বোনদের জন্য আমি যখন যার দরকার, যা চায়, ওই স্মৃতি, ফুফুর স্মৃতি। কথা কি শুনতেছেন? এইভাবে প্রত্যেকটা ঘর বানাতে হবে। নারী হিংসা থাকবে কেন? যে 2 দিন পরে লাশ হবে, যার জন্য গোরস্থান রেডি আছে, যার জন্য বাগানের বাসটা বড় হয়ে গেছে, যার জন্য বড়ই গাছের পাতাও রেডি আছে। কোন জায়গায় আজকে নামলাম চা খেতে, কোন জায়গায় নামলাম, নামেই দেখি এখানে কাফনের কাপড় পাওয়া যায়। তাড়াতাড়ি উঠে আর এক জায়গায় গেছি, ভাই এই 5 মিনিটের কাফনের কাপড় দেখতে চাই না। কাফনের কাপড় রেডি আছে, মেডিকেলের সামনে যান, অ্যাম্বুলেন্স রেডি আছে। আর একটু পাশে যান, দূরে লাশ নেওয়ার জন্য বক্স বানায় রেডি রাখছে। আপনার মসজিদে খাটিয়ে রেডি আছে। মহিলাদের তো মশারির ভিতরে বেশিরভাগ জায়গায় গোসল দেওয়ায়, ঘরে ঘরে মশারিও আছে। আম্মা আপনার শখের পাতিলে আপনার জন্য বড়ই পাতা দেওয়া হবে। আপনার প্রিয় গরু তাকায় থাকবে, বিড়াল তাকায় থাকবে, মুরগি তাকায় থাকবে, সন্তান তাকায় থাকবে, স্বামী তাকায় থাকবে। শেষ বিদায় দিতে আসবে, কিন্তু কেউ সাথে যাবে না। আপনার স্বামী আপনারে কবরে দিয়া খেতে বসবে, নিশ্চিত থাকেন। আপনার ছেলে আপনারে কবরে দিয়ে খেতে বসবে, সেই দিনের কথা ভাবেন।
قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون আগামী দিনের কথা ভাবছো সালেহা? ও আব্দুল্লাহ, আগামী দিনের কথা ভাইবা আমারে ভয় কর। দুইবার বলছে এক আয়াতে দুইবার বলছে। কারে ভয় কর? কথা কয় না কে? কারে? আবার কয় আমারে ভয় কর। তুই যা করো, যা খাও, যা ধরো, যা বলো, যা দেখো, যা শোনো, যা ভাবো, সব খবর রাখি আমি আল্লাহ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আজকের মাহফিলের শেষে চলে আসছে। আমি আমার প্রিয় ভাইদের বলবো, আজকের আলোচনায় কোনো রাজনীতির শব্দও আনি নাই। একটা দিনই প্রতিষ্ঠান, আল্লাহর নিয়ামত। মাহফিলটা যে হবে আমি ভাবতেও পারি না। আগামীকালের মাহফিলটা বন্ধ হয়ে গেছে, এত বৃষ্টি হয়েছে। এটা যে হয়েছে দয়া টাকার না হইলেও আল্লাহরই দয়া হইতো। যেখানে পানি দরকার আল্লাহ পানি দিছে, আমরা তো বুঝি না। আপনি তো দেখেন মানুষের পানি দরকার, ব্যাঙের পানি দরকার নাই। এই যে সমস্ত প্রাণী মাটির তলায় থাকে তাদের পানি দরকার নাই, আমরা এগুলো বুঝি। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের যা আছে প্রাণ নিয়া সবাই প্রতিনিয়ত তাসবিহ পড়ে কার? গাছের পাতা জিকির করে কার? তাহলে গাছের পানির প্রয়োজন হলে দেয় কে? একটা ভালো উদ্দেশ্য থাকে, ভালো উপলক্ষ থাকে। আজকের মাহফিলের নেককার মানুষ আসতেছে, আজকে বৃষ্টিটা দেই, আমরা তো বুঝি না, আমরা দূর গেল মাহফিলটা শেষ হয়ে। আসলে তা না, আপনার বরকতে আল্লাহ আরো বরকত ঢেলে দিয়েছে। সুবহানাল্লাহ। তারপরও যারা আসছেন, যে নসিহামূলক আলোচনা করলাম, এগুলো যেন হৃদয়ে ধারণ করে বাড়ি যেতে পারি। রাজি আছেন তো? আমরা 5 মিনিটের ভিতরে মোনাজাত করব।